নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, গতকাল রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে তাদের যে বক্তব্য লিখিত আকারে তা পেশ করেছে, সেই প্রেক্ষিত তারা একটা প্রশ্ন করেছে যে 2008 সাল থেকে ডিএ যোগে বেতন দেওয়া হলেও তারা 16 সালে এসে কেন মামলাটা করল। হ্যাঁ, করলাম তো এই কারণে যে বিগত দিনে বাম সরকার যেভাবে ডিএ দিত তা সহ্য করার ক্ষমতা কর্মচারী সমাজের ছিল, সেই পরিসংখ্যান আমরা তুলে ধরেছি। কিন্তু পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পরে যে বঞ্চনা আকাশচুম্বী এসে দাঁড়িয়েছিল, সেই কারণেই আমরা মামলাটাকে এগিয়েছিলাম। এবং তার প্রমাণটা দেখুন, রাজ্য সরকারই তুলে দিয়েছে। কিভাবে রাজ্য সরকার তুলে দিয়েছে এবার দেখুন 1/12/2010 শেষ ডিএটা দিয়েছিল বামপন্থী সরকার 8%। 27-এর পরে 8 যোগ করলে হয় 35%। এই শেষ ডিএ বামপন্থী সরকার দিয়ে বিদায় নিয়েছিল, তখন আমাদের ডিএ হলো 35%। দিল্লি, চেন্নাই কেন্দ্রীয় সরকারের ডিএ হলো 35%। তাহলে এটা নিয়ে বারংবার আমাদের মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে এবং আদালতেও সেই প্রশ্ন তুলে ধরেছে। 2010 সালে তারা তো বলেছে 2010 সালে যদি ডিএ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যদি এক লেভেলে চলে আসতে পারে, পরবর্তীকালে এত কেন বকেয়া হলো? উত্তর দিতে পারেনি। এখানেই তো থেমে থাকেনি। এর বছর তারপরের ডিএটা 142, তখনও কিন্তু আমাদের 125 আসেনি। আমাদের তখন 185, পরে 134, 100-র পরে আমাদের 100, ওদের 142। শুধু ওদের বলতে কি কেন্দ্রীয় সরকার না, দিল্লি চেন্নাইও। কারণ কেন্দ্রীয় সরকারের বেতন সংশোধন হয়েছে, রাজ্য সরকারের তো বেতন সংশোধন হয়নি। তাহলে দিল্লি চেন্নাইতেও তো বেতন সংশোধন হয়নি। তারাও তো ওল্ড বেসিক, কিন্তু কারেন্ট ডিএ। কি মজাটা! কারেন্ট ডিএ অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে ডিএটা দিচ্ছে তাদের কর্মচারীদের ওল্ড বেসিকে, সেটা দিল্লি চেন্নাইয়ের কর্মচারীরাও পেয়ে যাচ্ছে। আমরা যখন 125-এ ঢুকলাম, তখন কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্য সরকার, দিল্লি চেন্নাই, তারা পাচ্ছে 154% ডিএ। তাহলে এটা কি অযৌক্তিক? বারবার প্রশ্ন করছি। এবং তারা বলেছে, আর একটা প্রশ্ন করেছে, তারা বলেছে 12টা রাজ্য নাকি কেন্দ্রীয় হারে ডিএ পায় না। দেখুন, সেগুলো আমরা তো অ্যানালাইসিস করেছি। কোনটার উপর ধরেছে? ষষ্ঠ বেতন কমিশনের উপর। কেন ষষ্ঠ বেতন কমিশনের তুলনা টানবে? আমাদের তো মামলা পঞ্চম বেতন কমিশনের। বেতন কমিশনের। সেই সময় যে সকল রাজ্য সরকারগুলো দিয়েছিল তার তুলনা টানলো না কেন? তাদের কি জানা নেই? আমাদেরকে বলতো, আমরা দিয়ে আসতাম। আমরা যেটা বলছি, আমরা যেটা মানে তুলে ধরেছিলাম, আমরাও তো তুলে ধরেছি না, আদালতগুলোতে তুলে ধরেছি। আমরা বলেছি, যেমন একদম অর্ডার নাম্বার দিয়ে দিয়েছি যে সেই সময় যে সকল রাজ্যগুলোর কথা বলেছে, আসাম কেন্দ্রীয় সরকারের তখন 1/7/2011 বেশ কয়েকটা রাজ্যে যারা একদম কেন্দ্রের ন্যায় দিয়ে দিত, তাদের একদম অর্ডার নাম্বার দিয়ে আমরা তুলে ধরেছিলাম আদালতে এবং ট্রাইব্যুনালে, উচ্চ আদালতে। পরবর্তীকালে এগুলো সব সর্বোচ্চ আদালতে দেওয়া আছে। আমরা বলেছিলাম আসাম সে সময় 1/7/11-তে 7% ডিএ দেওয়াতে 58 হয়েছিল, কেন্দ্রীয় সরকারের একদম নিয়ম মেনে অর্ডার নাম্বার দেওয়া আছে। অরুণাচল প্রদেশ 7%, ওই 58। নাগাল্যান্ড 58, কেরালাতে সেই সময় 51 ছিল, এক কিস্তি দিয়ে বাকি ছিল। উত্তরাখণ্ড 51, এক কিস্তি দিয়ে বাকি ছিল। হিমাচল প্রদেশ 51, এক কিস্তি দিয়ে বাকি ছিল। মেঘালয়ে 51, এক কিস্তি দিয়ে বাকি ছিল। ছত্তিশগড়ে
45 দু কিস্তি দিয়ে বাকি ছিল, বাকি থাকে, বাম আমলেও বাকি ছিল, সেটা আমরা সহ্য করতে পেরেছি। এবার এখানে যে পরিসংখ্যানটা দিয়েছে 12টা রাজ্য, তার মধ্যে আমি বলছি আমরা তো সেগুলো তো খুঁজে, রাজ্য সরকার এই রাজ্য সরকারই যেখানে বলে দিয়েছে, এই ছত্তিশগড়কে ঢুকিয়েছে 53% পাচ্ছে, কর্ণাটকও 42.50 পাচ্ছে, মেঘালয় 49 পাচ্ছে, সিকিম 53 পাচ্ছে, হিমাচল প্রদেশ 45 পাচ্ছে, ত্রিপুরা 33% পাচ্ছে, বাংলা যে 18 পাচ্ছে, কই সেটা তো একবারও তুলে ধরলেন না। তাই এগুলোকে বলছে এগুলো কেন্দ্রীয় হারে বা কেন্দ্রীয় নিয়মে পাচ্ছে না, অর্থাৎ 55 পেতে হবে, তাহলেই কেন্দ্রীয় নিয়ম। যেগুলো 55 পাচ্ছে সেগুলোকে তুলে ধরেনি। গুজরাট, এই ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গোয়া, দমন, এগুলো এই যে 27টার মধ্যে 12টাকে ঢুকিয়েছে, তার মধ্যে আমি তো ডিএর পরিসংখ্যানটা বললাম, 53 পাচ্ছে তাকেও ঢুকিয়ে দিয়েছে, আবার কর্ণাটক 42.50 তাকেও ঢুকিয়ে দিয়েছে। এইভাবে তালিকাটা বৃদ্ধি করেছে। অর্থাৎ তারা দেখাতে চাইছে যে 27টা রাজ্যের মধ্যে 12টা রাজ্য কেন্দ্রীয় নিয়ম মানছে না। আরে যেই নিয়মটা মানছে সেই নিয়মটা কি মেনেছে তৃণমূল সরকার?